মুফতি আমির হামজা সাহেবের আগমন মানুষের দরবারের পক্ষ থেকে সুপ্রিয় সম্মানিত এলাকাবাসী বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করব কার খুশির জন্য করব। একটা খালি খেয়াল রাখবেন, এইটার লগে কোনোভাবে যেন অন্য কেউ অংশ না পায়। আপনার তারা এই হইল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সবজি আল্লাহর লাগিয়া করতে পারে না। এবার দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যেই মাত্র নির্বাচন আইছে এবারে নামাজ পড়া দইরা লাইছে, টুফি কিনা লাইছে নতুন, সে আসেনি রে কালবা তোমার কথা আসেনি এই কালবা। সারা জীবনে বেড়ার মাথাত কেউ টুফি দিচ্ছে, হারামও কইতে পারতো না কেউ। কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবার নতুন টুফি কিনাতে মাথা দিয়া লাইতেছে, যেহানো নামাজ চাই হুদুদি ফুটা লাইতে আছে, একবার পড়ছে আবার পড়তে আছে, সবাই দেখাইতেছে। এবার নামাজের কেয়ামত লাগাই লিছে নামাজের, নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে এই নামাজটা কি আল্লাহর জন্য না ভোটের জন্য? তো নামাজ হবে কি ভোটের জন্য না আল্লাহর জন্য? এটা আপনি শরীফ করে ফেললেন, আপনি ভোটের লোকে নামাজ রে মিলেই লিখছেন। মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে। আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার 2টা লাইন দেখলাম, দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে। আমি দেখতেছিলাম উনি লেখছেন, কাশেম ভাই খেয়াল করেন, উনি এত সুন্দর করে 2টা লাইন লেখছে। কি লেখছে জানেন? আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। উনি লেখছে, যেই দিন, এই খেয়াল করেন, যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে, তখনই আমি বুঝেছি আল্লাহ কেন শিরক অপছন্দ করে। যারা শিক্ষিত তারা বুঝা লাইছে, আর আপনারা আমি বুঝাইয়া কইতে আছি। আপনার স্ত্রী আরেকবার রাত ধরে আড়ে, আপনার কি আনন্দ না কষ্ট? কথা বলা, আনন্দ না কষ্ট? মুসলমান, প্রাণ প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সৌন্দর্য মণ্ডিত স্ত্রী, তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ, কষ্টের মাঝে যিনি স্বস্তি, তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও, এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর মনে যেমন কষ্ট লাগে, কবি কয় আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে, আমি যখন বাজারে গিয়ে সাজদা দেই আমার আল্লাহর কেমন লাগে। সুবহানাল্লাহ।